ওরে বাবারে, চলো বাড়িতে। আর কথা বলবা আর অপমান করবো আমি? 3 মাস নাকি? হ্যাঁ, সামান্য 3 মাস। না থাকলে মেয়েকে সংসার বুঝাতে পারবো না। এ কি পরেছো তুমি বৌমা? কেন, ড্রেস পরেছি, মডার্ন ড্রেস। तेरा तो गेम बजाना पड़ेगा। মা কি করছেন? এই তো মা, আলমগীর বলেছে রুটি আর তরকারি খাবে, তাই তরকারিটা রান্না করছি। তাহলে মা আমি কিছু করি কাজ? না না, এই তো সবে বিয়ে হয়েছে 2 দিন হলো, তোমাকে রান্না করে ঢুকতে হবে না, তুমি ঘরে আরাম করো গা। না মা, আমাকে শিখিয়ে দিলে আমি ঠিক পারবো। আপনি বলেন কি করতে হবে। তাহলে এক কাজ করো, আমি এইদিকে তরকারিটা রান্না করছি, তুমি ওইদিকে গিয়ে ময়দাটা মেখে ফেলো। ঠিক আছে মা। हेलो होla galo মা, এক গ্লাস পানি দাও তো। বৌমা, আলমগীর পানি লিবে, যাও তো পানিটা দিয়ে আসো। ঠিক আছে মা, দিয়ে আসছি। ওরে বাবারে, 3 দুপুরে সাদা ভূত চলে এসছে। মা তুমি কোথায়? কি হলো কি হলো বাপ? মা ওই দেখো সাদাকে দাঁড়িয়ে আছে, দেখো। এই কে তুমি? মা আমি আপনার বৌমা। তুমি আমার বৌমা, তো তোমার এই অবস্থা কেন? গোটা গায়ে সাদা সাদা ইয়া কি মেখেছো কেন? আপনি তো বললেন ময়দা মাখতে, তাই আমি ময়দা মেখেছি। মানে আপনি বললেন না আমি তরকারিটা করছি, আর আমি যেন ময়দাটা মেখে নি। হ্যাঁ, তো তুমি এরকম ভাবে ময়দা মেখেছো নাকি? হ্যাঁ, তা কি করে ময়দা মাখবো? আরে ছি ছি ছি, তুমি কোনো কাজ জানো না গো। তোমার মা তোমাকে হাতে পেরে কোনো কাজ শেখায়নি। মা কাজ জানি না তো কি হয়েছে, আপনি শিখিয়ে পড়িয়ে নেবেন, ঠিক শিখে যাব। ঠিক আছে, তুমি যাও, গায়ের ময়দা ফয়দাগুলো ধোও গা। ঠিক আছে। এই দেখো লাও, চা খাও। আর তুমি এত চিন্তা করছো কেন? কি হয়েছে? আজকে 7-8 দিন হয়ে গেল মেয়েটাকে বিয়ে দিয়েছি, এতদিন হলো দেখিনি। তোমার একবারও ইচ্ছা করছে না মেয়েটাকে দেখতে? না, আমি তো ভাবতে পারছি নি মেয়েটাকে কি শ্বশুর বাড়ি অত্যাচার করছে। আমি তো পাঠালাম শাশুড়িকে টাইট দিয়ে রাখবে বলি, এটার আবার উল্টো হয়েছে না তো। মেয়েটা ঠিকঠাক আমার কথা মতো চলতে পারছে তো, আর শাশুড়ি ওকে আবার খাটিয়েছে না তো। না, এইভাবে বসে থাকলে হবে না, আমাকে মেয়ের বাড়ি থেকে ওর সংসারে নাক গলাতে হবে। যাই, মেয়েকে শিক্ষা দিয়ে রাখতে হবে। মেয়েকে তো সংসার আচার বুঝিয়ে দিতে হবে, কিভাবে শাশুড়িকে জব্দ করে রাখতে হয়, কিভাবে সংসার চালাতে হয়। না, এই মেয়ের বাড়ি যাব। নাজমার বাড়ি এখনই? কিন্তু সোনালি, সবে তো 7 দিন হলো মেয়েটার বিয়ে দিয়েছি। এত তাড়াতাড়ি মেয়ের বাড়ি গেলে লোকেই বা কি বলবে? নিয়ম বলে তো একটা কথা আছে নাকি? তুমি চুপ করো। নিয়ম? কিসের নিয়ম? কে বানিয়েছে এই নিয়ম? আমি যা বলবো তাই হবে। শোনো, মেয়ের বিয়ে দিয়েছে ঠিক আছে, কিন্তু আমার সংসারে যেমন আমার কথা মতো চলে, আমার মেয়ের সংসারও আমার কথা মতোই চলবে। মেয়ের বাড়িটা আমি যা বলবো তাই হবে। এক্ষুনি চলো, না হলে তোমাকে ঝাঁটাতে মেরে তোমার পিঠ ঝেড়ে দেবো। তাড়াতাড়ি জামা কাপড় গুছিলাও, মাস 3 মতো মেয়ের বাড়ি যাবো আমি। 3 মাস গেল, এবার মেয়ে সংসারটা গেল। সামান্য 7 দিন হয়েছে মেয়েটার বিয়ে হয়েছে, আর মনে হয় সংসারটা টিকবে না। কি গো, কি হয়েছে? সামান্য 3 মাস, 3টি মাস থাকবো আমার মেয়ের কাছে শুধু। যদি পারো না হয় আর মাসখানিকের জন্য জামা কাপড় বেশি লিও। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। মা, এই জামা কাপড়গুলো
কাচার দরকার। তুমি কলের পাড়ে রেখে দাও বৌমা, আমি কেচে দিব। না মা, আপনি বলেন কোথায় কি আছে, আমি কেচে দিচ্ছি। ওই কলের পাড়ে দেখো গা মোটরের ঘরটা আছে, উপরে দেখো গা সার্ফের কটুটা রাখা আছে। তাহলে তুমি এক কাজ করো, ওই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখো গা, আমি যখন গা ধুবো তখন জামা কাপড়গুলো কেচে দিব। কিন্তু সাবধানে করো বৌমা। ঠিক আছে। ও মা গো, পা গেল গো। আরে কি হয়েছে, কি হয়েছে? আমার মেয়েকে ফেল দিয়েছে, ধরো ধরো। কি হলো বুড়ি তোর, কি হয়েছে, কি হয়েছে? कैसे हो गया? কি হয়েছে বৌমা, তোমার কি হয়েছে? মা আমি কোলের পাড়ে পড়ে গিয়েছিলাম, পা স্লিপ কেটে। তোমাকে বললাম তুমি পারবা না, যেও না, তাও তুমি সেই গেলা। একদিন দেখি শুনে কাজ মত করতে পারো না। কি কলের পাড়ে পড়ে গিয়েছিস মানে? তুই কলের পাড়ে কি করতে গিয়েছিস? তোর দরকার হবে তোর শাশুড়িকে বলবি। এ নিশ্চয়ই তোর শাশুড়ির চক্রান্ত। ইচ্ছা করে সাবান জল ফেলে রেখেছিল, ওই সাবান জলে তুই স্লিপ কেটে পড়ে গিয়েছিস। আমি সিরিয়ালে দেখেছি এরকম করে অনেক হয়, আমি সব বুঝতে পেরেছি। এই দেখো যে তোমাকে বলছি তাড়াতাড়ি চলো মেয়ের বাড়িতে, আমার মনটা কুটাইছে। তুমি তো শুনছিলা না, আর একটু আগে আসলে আমার মেয়ের অবস্থাটা ওর শাশুড়ি এরকম করতে পারতুক না। এ সব ওর শাশুড়ির চক্রান্ত, আমি বুঝতে পারছি। বিয়ান, এ আপনি কি বলছেন? বৌমা পড়ে গিয়ে পায়ে চোট লেগেছে, তো আমি কি করব? হ্যাঁ সোনালি, ঠিকই তো। কেউ যদি পড়ে গিয়ে লাগে তাহলে তো সেটা অ্যাক্সিডেন্ট, তাহলে কি করবে বলো? তুমি চুপ করো, এখানে বিয়ানের হয়ে উকালতি করতে আসছো? আমি সব বুঝি, আমি সিরিয়ালে অনেক দেখেছি। ইচ্ছা করে কলের পাড়ে সাবান ফেলে তুই বৌমাকে ফেলে মারার ধান্দা করে। এই শাশুড়িও নিশ্চয়ই তাই করেছে। মুখ সামলে কথা বলবেন বিয়ান, আপনার মেয়ে কি কচি খুকুই নাকি? সে নিজে হাঁটতে পারে না, যে পা পিছলে পড়ে গেছে। এতে আবার ষড়যন্ত্রের কি পেলেন? ও ভালো বলি নিজের মেয়ের মতন ভালোবাসি, আর কোথাতে কি উড়িয়েছি বলছে আমি নাকি দোষ করেছি? নিজের মেয়েকে তো একটা সংসারে কাজ শিখে পাঠাইনি, আবার এখানে বড় বড় কথা। মা তুমি চুপ করো না, আর মা আপনিও চুপ করেন। আসলে কলের পাড়ে শ্যাওলা জমেছে, নাজমা হেঁটে আসতে কি পা স্লিপ কেটে পড়ে গেছে, তাছাড়া কিছুই না। হ্যাঁ মা, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। এখানে শাশুড়ির কোনো দোষ নেই, আমি খেয়াল করিনি তাই পড়ে গেছি। তুই চুপ কর, তুই আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে হয়েছি? আমি সব জানি, এরা তোকে ভয় দেখে মুখ বন্ধ করে রেখেছে, যেরকম বাংলা সিরিয়ালে হয়। আমি খুব দেখেছি। আর হবে না, আমি চলে এসেছি, এখন থেকে আমি তোর বাড়িতে থাকবো। তোকে পুরো সংসার বুঝিয়ে দিব, তারপরে তোর এই বাড়ি ছেড়ে যাবো। আবার কি মা, 7 দিন বিয়ে দিতে না দিতে লজ্জা কিনার মাথা খাই মেয়ের বাড়িতে চলে এসেছে। তাও আবার কত বড় ব্যাগ নিয়ে এসেছে, দেখো কতদিন থাকবে কে জানে। ঠিক আছে বিয়ান থাকেন, কিন্তু এত বড় বড় ব্যাগ আপনাদের নিয়ে আসতে কষ্ট হয়নি? ছোট ছোট ব্যাগ নিয়ে আসবেন। আচ্ছা ছোট ব্যাগ মানে? আমি এখন মেয়ের বাড়িতে সামান্য 2-3 মাস থাকবো, আর আমি ছোট ব্যাগ নিয়ে আসবো? কখনোই না। 3 মাস নাকি? হ্যাঁ সামান্য 3 মাস না থাকলে মেয়েকে সংসার বুঝাতে পারবো না। আজকে পা মুচকিছে, কাল দেখবো গলায় কেটে দিয়েছে, ও রিক্স আমি নিতে পারবো না। জামাই বাবাজি ব্যাগটা ঘরে থুয়ে আসো তো। আসলো এখন, কি যে হবে আমার সংসারে আমি জানিনি। আমার ভালো সংসারে এখন বিষ ঢুকিয়ে দিবে। এই দেখো নাও মা, চা খাও। কি হলো মা, এরকম করে কি দেখছো? আমি দেখছি চায়ের কালারটা। নাজমা তুই না করা লিকার চা খাতে, চায়ের রং এরকম হালকা কেন? ও তোমার জামাই এখানে হালকা চা খায় তো, তাই আমারও আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। कंट्रोल। ও তার মানে এই কথা, আমার মেয়ের অভ্যাস এখানে বদলে দেওয়া হচ্ছে। যে মেয়ে আমার করা চা ছাড়া চলতেই পারে না, আর তাকে এখন জলের মতো চা গেলানো হচ্ছে। এ কেমন অত্যাচার? এই অত্যাচার আমি বাংলা সিরিয়ালে খুব দেখেছি। এইভাবে আমার মেয়ের উপরে অত্যাচার করছে এরা। মা এই সামান্য বিষয় নিয়ে ঝামেলা করো না। তুই কিছু বুঝিস নি, তুই চুপ করে বসে থাক। যা করার আমি করব, আমি যেরকম যেরকম বলবো তুই সেরকম সেরকম চলবি। ওরকম করে চাচাচ্ছেন কেন বিয়ান? আপনার মেয়েই তো বলছে আমার কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে আপনি কেন চাচাচ্ছেন? আমার মেয়ে বলবে না তো, ওই
সিরিয়ালের মতো আমার মেয়েরও মুখ বন্ধ করে রেখেছেন। আমি সিরিয়ালে খুব দেখেছি বৌমার মুখ শাশুড়িরা ব্ল্যাকমেল করে মুখ বন্ধ করে রাখে। সোনালি তুমি চুপ করে থাকো, এই সামান্য বিষয় নিয়ে মেয়ের বাড়ি আর ঝামেলা করো না। তুমি চুপ করো, বিয়ানের হয়ে ওকালতি করা বন্ধ করো। মা তুমি ঘরে চলো তো, চলো। না, আলমগীর আসলে এ কথা বুঝতেই হবে, এভাবে চলা যায় না। বৌমা একটু বাইরে আসো তো, আমাকে এক গ্লাস পানি দাও তো। কি বললেন মা, কিছু বলছেন? কি পরেছো তুমি বৌমা? কেন, ড্রেস পরেছি, মডার্ন ড্রেস। মডার্ন ড্রেস মানে তুমি তো শাড়ি ছাড়া কিছু পরতে না। হ্যাঁ, তখন পরতাম না, কিন্তু এখন পরবো। এইসব কার কাছে শিখলা? কেন বিয়ান, এই ড্রেসের মধ্যে কি এমন খারাপ আছে? আমার মেয়ে বিয়ের আগে এইসবই পরতো, তাই আমি আমার মেয়ের অভ্যাস তো চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু আমার সংসার যেমন আমার কথাই চলে, আমার মেয়ের সংসারে আমার কথা মতো চলবে। বলে দিলাম, আমার মেয়ে এখন থেকে এই পোশাকই পরবে। যেমন হয়েছে তার মা, তেমন হয়েছে তার মেয়ে। শুনেন বিয়ান, আমার বাড়িতে কিন্তু এইসব পোশাক চলবে না, আমি আগেই বলে দিলাম। চলবে কি চলবে না সেটা আমি বুঝবো, আমার মেয়ে এই পোশাকে পরবে, তাতে যা হয় হোক। আজকে আলমগীর আসুক, এই কথা আমি আজকে আলমগীরকে বলবো। আমার বাড়িতে এইসব অসভ্যতা চলবে না। হ্যাঁ আসুক, আমিও দেখবো। নাজমা জামা ঘরে যা, খবরদার এই বুড়ির কথা শুনবি নি। আমাকে 20,000 টাকা ধার দে না। মা 20,000 টাকা? এই তো কদিন আগে তোমার জামাইকে বলে 20,000 টাকা দিলাম। ওই 20,000 টাকা শেষ হয়ে গেছে। তাহলে এই টাকাটা কি করবা? ওই তোর বিয়ের সময় কিছু গয়না বন্ধক দিয়েছিলাম, ওইগুলো ছাড়াবো। মেয়ে জামাই থাকতে আমরা আবার টাকা কোথায় পাবো বল? আমার কাছে টাকা থাকে না মা। মানে জামাই তোর হাতে টাকা দেয় না? না, সব শাশুড়ির কাছেই দেয়। শাশুড়ির কাছে দেয় মানে? ও এইবার বুঝেছি, ওই জন্যই বুড়ির এত টেম্পার। ছেলের ইনকামের থপ টাকাটা হাতে পাচ্ছে তো, তাই ওই বুড়ির এত টেম্পার। তোকেও বলে হারি যায় নাজমা, বিয়ের 1 সপ্তাহ হয়ে গেল, তোর বরকে এখনো হাতে রাখতে পারলেনি। কি করব বলো? কি করবি মানে? শোন, আমি তোকে শিখিয়ে দিব। শোন, তোর দাদিও এরকম ছিল, এমন টাইট দিয়েছি না, তারপরে আমার কথা উত্তর বসতো। তোকেও আমি শিখিয়ে দিব কিভাবে শাশুড়িকে টাইট দিতে হয়। বা আপনি তো চরম মা, মেয়ের কাছে বসি বসি মেয়েকে কুমন্ত্র দিচ্ছেন যাতে মেয়ের সংসারটা ভাঙা যায়। আসলে মা। চুপ করো বৌমা, আমি সবই শুনেছি। তোমার মা কি কি বলেছে আমি এবার বুঝতে পারছি তোমার মা এই বাড়িতে কেন এসেছে। আসলে মেয়ের কানে ফুস দিতে এসেছে, তাই তো? আর আপনি কিরকম মা যে মেয়ের বাড়িতে এসে মেয়েকে শিখাচ্ছেন কিভাবে শাশুড়িকে টাইট দেওয়া যায়। প্রথম প্রথম বিয়ে হয়ে আমার বৌমা সপ্তাহখানিক ভালোই ছিল, আমার কথা শুনতো, কাজ করতে না পারলেও আমাকে সাহায্য করতো। এই আপনি এসে বৌমা বদলে গেছে আর এইসব পোশাক পরা শিখিয়েছে। আজকে আলমগীর আসুক, তারপরে এর বিচার করব। আমার মেয়েটাকে তো উঠুন ঝাড় দিলিছে। যেই মেয়ে আমার বাড়িতে আই বড় কালে থাকতে একটা কুটি উলাটতে দিতাম না, আর সেই মেয়ে খেয়ে দিয়ে উঠুন ঝাড় দিলিছে। নাজমা তুই উঠুন ঝাড় দিস কেন? মা তোকে না আমি কত করে শিখালাম, খবরদার কোনো কাজ করবে না, সব ওই শাশুড়ি খেতে করাবি। থাক না মা, এই তো সামান্য উঠুন ঝাড়, আমি পারবো। আর মা তো অন্য কাজ করছে। হ্যাঁ, আস্তে আস্তে যখন সংসারে সব কাজ তোর ঘাড়ে দিয়ে দিবে আর তোর শাশুড়ি বসে বসে খাবে, তখন বুঝতে পারবি কি হয়। কি করব মা, শাশুড়ি একা পারে না কাজ করতে। পারে না তো কাজের লোক রাখতে বল। কাজের লোক? হ্যাঁ, তুই এক কাজ কর, আজকে জামাই বাড়ি আসলে বল একটা কাজের লোক রাখতে, আর তুই বল তুই কাজ করতে পারবি নি। কি হচ্ছে এখানে? নাজমা তুই এক কাজ কর, মাজায় ব্যথার অভিনয় কর। ও মা গো, আমার মাজায় ব্যথা করছে। এই তো একটু আগে তো বৌমা ঠিক ছিল, এই উঠুন ঝাড় দিতে লেগে মাজায় ব্যথা হয়ে গেল। কখন ব্যথা হবে কি না হবে আপনার কাছে শিখতে হবে নাকি? আমার মেয়ে উঠুন ঝাড় দিতে পারবে না, আর মাজায় ব্যথা করছে। তাহলে এক কাজ করেন, উঠুনটা আপনি ঝাড় দিবেন। জামাই বাড়ি এসে আমি উঠুন ঝাড় দিব? কি করা যায়? ও মা গো, মাজায় ব্যথা করছে, চল মা ঘরে যাই। হ্যাঁ না, এ তো খুব বাড়া বাড়ছে। আলমগীর আসলে আজ কি বলতে হবে, পুলিয়ার বিচার করতে
বাপ, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ আব্বা বলেন। বলছি যে তোমার শাশুড়ি মানে আমার বউ সবই তো দেখতে পাচ্ছ। কি করব বলেন আব্বা, আমি তো মাকে কিছু বলতে পারবো না, কিন্তু আমি সবই বুঝতে পারছি বাপ, তুমি কি বলতে চাইছো। আব্বা একটা কথা বলতে খারাপও লাগছে, তবুও বলছি মাকে নিয়ে এখান থেকে যান। হ্যাঁ কিছু মনে করেন না, না হলে হয়তো আমার সংসারটা টিকবে না। আমি এই কথাটাই ভাবছিলাম বাপ, ওকে তো আমি এমনি নিয়ে যেতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি এমন একটা পথ বের করো যাতে ও নিজে থেকেই বাড়ি থেকে চলে যায়। দেখছিস না আসমা, তো শাশুড়ি কিভাবে আমাকে অপমান করার চেষ্টা করছে। আমাকে বলছিল উঠোন ঝাড় দিতে। না না না, এখানে আর তোকে সংসার করতে হবে না, তুই আমার সাথে বাড়িতে চল। আপনি তো আচ্ছা মা, আপনি তো মা না, আপনি ওই পোকা যেমন আস্তে আস্তে কাঠ খেয়ে ফেলে, তেমনি আপনিও আপনার মেয়ের সংসার আস্তে আস্তে খেয়ে ফেলবেন। বিয়ান, মুখ সামলে কথা বলবেন কিন্তু। আপনার অনেক অপমান সহ্য করেছি আমি, আর অপমান সহ্য করব না আমি। কি অপমান আপনাকে করেছি আমরা? কোনো অপমান করিনি। আপনার যদি অপমান বোধ থাকতো তাহলে এই বাড়িতে থাকতেন না। কান কাটা একটা মহিলা, লজ্জা ঘৃণা কিচ্ছু নাই। মেয়ের বিয়ে এক সপ্তাহ হতে না হতে মেয়ের বাড়িতে 3 মাস 4 মাস ধরে থাকার প্ল্যান করছেন। থাকেন সে ঠিক আছে, কিন্তু মেয়ের কানে এইভাবে কুমন্তর দেন কিসের জন্য? যাতে মেয়ের সংসারটা না টিকে। কি হয়েছে এখানে? এই দেখো দেখো কিভাবে তোমার বউকে অপমান করছে। আমাকে অপমান করছে তোমার বিয়ান। আমি নাকি মেয়ের সংসার ভাঙতে এসেছি। আমার মেয়ে ছোট থেকে এইসব কাজ করেছে বলো তো? আমার মেয়েকে যেভাবে ছোট থেকে মানুষ করেছে সেইভাবে রাখবো, বিয়ে হোক বা যাই হোক। দেখো সোনালি, তোমাকে কিছু বলি না বলে এই না যে আমি তোমাকে কিছু বলতে পারি না। আমি বলি না নিজের মান সম্মানের জন্য। আজকে এই মেয়ের বিয়ে দিয়েছো, মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছো, মেয়েকে শ্বশুর শাশুড়ির মতো চলতে দাও। তুমি মেয়ের সংসারে আর নাক গলিও না হলে মেয়ের সংসারটা আর হবে না। মানে তুমি কি বলতে চাইছো? আমি মেয়ের সংসার ভাঙছি? হ্যাঁ শুনো সোনালি, তোমাকে একটা কথা বলি, যেই বাড়িতে স্বামী কম বউ বেশি কথা বলে, বেশি নাক গলায়, সেই বাড়িতে সংসার হয় না। আর সে বাড়ির মেয়েও সভ্যতা কম অসভ্যতা বেশি শিখে, এই কথাটা মাথায় রাখবা। তাই বাড়িতে বেশি বউকে ফটফট করতে দিতে হয় না, স্বামীর ওজনটা বজায় রাখতে হয়। আর সেই ভুলটা আমি করেছিলাম। আজকের পর থেকে সংসারে তুমি না, আমি যা বলবো তাই হবে। চলো ব্যাগ গুটাও, তাড়াতাড়ি মেয়ের বাড়ি থেকে বাড়ি যাবো। তুমি আমাকে এরকম করে বললে তো? চলো বাড়িতে। আর কথা বলবা আর অপমান করবো আমি? না ঠিক আছে, যাচ্ছি। মা ঠিকঠাক ভাবে শাশুড়ি যেভাবে চলে সেভাবে সংসার কর। তোর মার কথা শুনিসনি? তোর মা যা যা বলেছে সব কথা তুই মাথায় থেকে বের করে দে। নিজের মতো সংসার কর। আর এটা মনে রাখবি, স্বামীর ঘর মানেই নিজের ঘর, তাই মায়ের কথা শুনে চলতে হয় না। হ্যাঁ আব্বা ঠিক আছে।